আমাদের মাঝে শ্রী রাভেল হেমেন্দ্র কুমার, স্পেশাল সেক্রেটারি স্কুল এডুকেশন। উপস্থিত আমাদের মাঝে জনাব আরিফ মোহাম্মদ, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার বাংলাদেশ, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন ত্রিপুরা, শ্রী এন.সি. শর্মা, ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা, শ্রী বিমিশা ভট্টাচার্য, ডাইরেক্টর আইসিএ, এবং যারা বাংলাদেশ থেকে এখানে এসেছেন অতিথিরা, ভাষাবিদ ও কবি সাহিত্যিক প্রেমিক গুণীজনেরা, শিক্ষক শিক্ষিকা, শিক্ষা দপ্তরের যারা কাজ করে যে দিবস, সেই উপলক্ষে এখানে উপস্থিত থাকার জন্য সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা কেন পালন করি। আমরা সবাই জানি যে আজকের দিনে আমরা কিছু বলতে গেলে সত্যিকারের অর্থে আজকে রফিক, সালাম, আব্দুল জব্বার, সফিউল, বরকত সহ অন্যান্য যারা তরুণ যারা ছাত্র সমাজ ছিল, যারা শহীদ হয়েছেন, ওনাদেরকে শ্রদ্ধা নিবেদন করে আজকে আমাদের কথা বলা হচ্ছে। এবং আমরা জানি যখন ভারত ধর্মকে সামনে রেখে দুভাগ হয়ে গেল, ভারত এবং পাকিস্তান, এবং পাকিস্তানের ওয়েস্ট পাকিস্তান এবং ইস্ট পাকিস্তান। ইস্ট পাকিস্তানে বাংলা ভাষাভাষী লোক ছিল, উর্দু ভাষাভাষী ছিল ওয়েস্টে, কিন্তু পাওয়ারে ছিল ওয়েস্ট পাকিস্তানের যারা উর্দুভাষী লোক তারাই। তো তারা জবরদস্তি ইস্ট পাকিস্তান যারা বেশিরভাগই বাংলা ভাষার লোক, তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা সবাই জানি যে উর্দু শিখতে হবে, উর্দুতে সব কাজ চলবে, সমস্ত জায়গায়, অফিস থেকে আরম্ভ করে স্কুল কলেজে সব জায়গায়। তো সেটাকে সামনে রেখে যে আন্দোলন শুরু হয়েছিল, আমরা এখানে বিস্তারিত আমরা জেনেছি, এবং যেভাবে গুলিবিদ্ধ হয়ে এই তরুণ যাদের নাম আমি একটু আগে বললাম তারা লুটিয়ে পড়ল, আজকের দিনেও সেটা স্মরণ করার দিন। এবং আজকের দিনটা বাঙালিদের জন্য একটা অহংকারের প্রতীক আমি বলবো। এবং আমরা জানি যে মাতৃভাষা হচ্ছে মাতৃদুগ্ধ সমান। আমরা প্রথমে যে কোনো ভাষাভাষীর লোকই হই না কেন, আমরা প্রথমে যে ভাষাটা শিখি তা মাঠ থেকে, এর জন্য বলা হয় মাদার টাং, মাতৃভাষা। মাঠ থেকে যেটা প্রথম শিখি সেটাকেই মাতৃভাষা বলি। এখন সেখানে ককবরক যারা ভাষা যারা বলেন তারাও কিন্তু ওই মাঠ থেকেই শিখেছেন। অন্যান্য যারা আছে হিন্দি ভাষাভাষীর হিন্দি শিখেছেন। তো সবাইকে সম্মান দিতে হবে, এবং সম্মান না দেওয়াটাও অন্যায়। তার বিরুদ্ধেই যে সবাইকে আমরা সম্মান দেব, সেটাকে সামনে রেখেই কিন্তু আমাদের এই আন্দোলন হয়েছিল। এবং আজকের দিনে যেটা 1999-এ ইউনেস্কো 17 নভেম্বরে এটা ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মাতৃদিবস। সেটা বাংলার জন্য না, শুধু যে যে ভাষায় কথা বলবে তাদেরকে সম্মান দেওয়ার জন্য আজকের এই আন্তর্জাতিক মাতৃদিবস। এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলার চেষ্টা করেছেন যে মাল্টিলিঙ্গুয়াল, এবারের যে থিম, প্রতি বছরই ওনাদের একটা থিম থাকে, তো এবার যে বহুভাষিক শিক্ষা, যে সেটাকে এটা থিম হিসাবে ঘোষণা করেছে। তো আমার মনে হয় যে এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, এবং আমরা তার প্রতি আমাদের নজর দেওয়া উচিত। এবং দেখুন, আমরা দেখেছি যখনই আমরা অন্য ভাষা আমরা যদি শিখি এবং সেটা যদি আমরা বলতে পারি, তার মধ্যে কিন্তু একটা আনন্দেরও বিষয় থাকে, এবং নিজেকে প্রাউডও ফিল করি। পাশাপাশি যখন আমরা সেই ভাষাটা বলি, তো অন্যরা দেখে আমাদের দিকে তাকিয়ে থাকে, আরে আপনি এই ভাষা কি করে জানেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অন্যের ভাষা শেখা, নিজের ভাষা তো নিশ্চয়ই জানতে হবে, এবং নিজের ভাষার মাধ্যমেই
সমস্ত কিছু যে জানার যে আগ্রহ সেটাও কিন্তু সম্ভব, এবং তার মধ্যে পরিপূর্ণতাও আসে। অন্যের ভাষার মাধ্যমে কিন্তু সেটা পাওয়া যায় না, যেটার উপর আমাদের সবসময় গুরুত্ব দিতে হবে। কিন্তু অন্যান্য যে ভাষা যেটা প্রচলিত আছে তাকে শেখা, সেটাও খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি যে যখন আমরা বিভিন্ন প্রদেশে যাই বা ইন্টারন্যাশনালি যখন যাই, তখন আমাদের মাধ্যম থাকে ইংরেজিকে সামনে রেখে আমরা কথা বলি। কিন্তু এর অর্থই না যে আমি আমার নিজের ভাষাকে আমরা ভুলে যাব, কারণ আমি যে জ্ঞান আমি আহরণ করেছি সেটা আমার নিজের যে মাতৃভাষার মাধ্যমে সেটা আমি সেটা শিখেছি, কিন্তু সেখানে ট্রান্সলেট করে আমার বলতে হচ্ছে অন্য ভাষাভাষীর যে লোক একটা মিডিয়ার মাধ্যমে সেটা বলতে হয়। এবং অন্য শুধু ইংলিশ না, অন্য যদি আজকে আমি ককবরক জানি, তো ককবরকে যদি আমি যারা ককবরক ভাষাভাষীর যারা আছেন তাদের সাথে যখন আমি কথা বলবো, তারাও কিন্তু অনেকটা মানে ইজি ফিল করবে। তো এই যে বিষয় আমরা যে এবারের যে থিমটা ঘোষণা করা হয়েছে, আমি বললাম যথার্থ সেটা, এবং আমাদের উচিত যে সেদিকে আমাদের যাওয়া উচিত। আমাদের রাজ্য কিন্তু বহুভাষিক রাজ্য, আমরা সবাই জানি। এখানে ককবরক সহ আমাদের 8টি ভাষাকে আমাদের যে নির্বাচিত বিদ্যালয়গুলো আছে সেখানে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে। ত্রিপুরী, রিয়াং এবং নোয়াতিয়া, জমাতিয়া, মোরাসিং, কলই, রূপিনী এবং উচুই, এই 9টি জনগোষ্ঠীর মাতৃভাষাই হচ্ছে ককবরক। এবং এই ককবরককে আমরা বিভিন্ন যে আমাদের বুনিয়াদী স্তরের যে বিদ্যালয় আছে প্রায় 1296টি, এবং 115টি মাধ্যমিক বিদ্যালয় এবং 65টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, এর মধ্যে ককবরক ভাষা অন্যতম ভাষা হিসেবে চালু করা হয়েছে। শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2024 উপলক্ষে বাংলা ভাষা সহ বিশ্বের সকল ভাষাভাষী ও সংস্কৃতির মানুষের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। 1952 সালের আজকের এই দিনে আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার লড়াইয়ে প্রাণ উৎসর্গ করেছিলেন আবুল বরকত, সালাম, রফিক, শফিক, জব্বার সহ আরো অনেকে। আমি বাংলা সহ বিশ্বের সকল ভাষা শহীদগণের প্রতি আজকের এই দিনে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সাথে পরম শ্রদ্ধা স্মরণ করি বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্ব দানকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ভাষা শহীদদের, যাদের সর্বোচ্চ আত্মত্যাগ এবং সংগ্রামের বিনিময়ে আমাদের মাটি, মা ও মানুষের মর্যাদা সমুন্নত হয়েছে। সম্মানিত অতিথিবৃন্দ, মাতৃভাষা সংগ্রামের ইতিহাস এবং মাতৃভাষার মর্যাদার বিষয়টি আমাদের গভীরভাবে জানা প্রয়োজন, এবং সে লক্ষ্যে আজকে এই মাতৃভাষা সংগ্রামের ইতিহাস নিয়ে অল্প একটু আলোকপাত করতে চাই। যার শুরু হয়েছিল 1947 সালে দেশ বিভাগের পরই আজকের বাংলাদেশ তথা ওই সময়ের পূর্ব পাকিস্তান সরকার কর্তৃক নির্ধারিত হয় যে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। যেখানে বলে রাখা প্রয়োজন, ওই সময়ে পুরো পাকিস্তানের জনসংখ্যা ছিল 12 কোটি, তন্মধ্যে 7 কোটি ছিল বাঙালি, যাদের মাতৃভাষা ছিল বাংলা, এবং উর্দু কোনো জাতির রাষ্ট্রভাষা ছিল না। এইটা শুধুমাত্র অল্প কিছু মানুষের মুখের ভাষা ছিল, সেটা 50,000-এরও কম। সেই সময় সিদ্ধান্ত হয় যে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। তো এই সিদ্ধান্তের পরপরই, এই সিদ্ধান্ত আসার সাথে সাথেই আমাদের বাংলাদেশের সমস্ত বাঙালির মাঝে এক বিরোধের শিখা জেলে ওঠে, এবং সেই সময়ে বিশেষ করে এই যে ভাষা আন্দোলনের যে নেতৃত্ব গড়ে ওঠে তার অগ্রগামী ভূমিকায় পালন করে ওই সময়ের তদানীন্তন ছাত্র সমাজ। এবং সেই ছাত্র সমাজের পাশাপাশি আমরা আরও একজনের কথা জানি, আমাদের বৃহত্তর কুমিল্লার শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত, যিনি ওই সময় এই বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছিলেন। পরবর্তীতে তা নাকচ হওয়াতে ছাত্র সমাজ তার আন্দোলনে ফেটে পড়ে, এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিব বেশ কয়েকবার তিনি কারাবরণ করতে হয়, এবং এই কারাবরণরত থাকা অবস্থাতেই তিনি সবসময় ছাত্রদের সঙ্গে যোগাযোগ এবং এই পুরো ভাষা আন্দোলনের ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছিলেন। এবং তিনি কারাবন্দী থাকা অবস্থাতেই তিনি বলেছিলেন যে 21শে ফেব্রুয়ারিতে ধর্মঘট ডাকার জন্য, এবং
ধর্মঘট ডাকার জন্য উনি নির্দেশনা দিয়েছিলেন এবং সেই মোতাবেক ছাত্ররা যখন 21শে ফেব্রুয়ারিতে সেই পাকিস্তান সরকার কর্তৃক জারিকৃত 144 ধারা ভেঙে ছাত্ররা যখন মিছিল বের করে, সেই মিছিলে পাকিস্তানি বাহিনী নির্মমভাবে গুলি চালায় এবং সেইখানে যারা মারা যান তাদের মৃত্যুর মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে প্রথম দেখা গেল যে মাতৃভাষা রক্ষার জন্য লড়াইয়ে পৃথিবীতে মানুষকে রক্ত দিতে হলো। তো যখন এই আন্দোলনে যারা শহীদ হন, পরবর্তীতে এই আন্দোলন আরও তীব্রতর হয় এবং তার এক পর্যায়ে পাকিস্তান সরকার সেই সিদ্ধান্ত থেকে পিছু হতে বাধ্য হন। বাঙালির স্বাধীনতা ও বাঙালি জাতির মুক্তির সংগ্রামের ইতিহাসে তাই ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই ভাষা আন্দোলনের মধ্য দিয়েই একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাষাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার ভিত রচিত হয়েছিল। আমরা গর্বের সঙ্গে বলতে চাই 1956 সালে সর্বপ্রথম থেকে এই শহীদ দিবসের যাত্রা শুরু হয়, যা এই পুরো বাংলা অঞ্চলে আমরা 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদ দিবস হিসেবে আমরা পালন করে আসছিলাম। পরবর্তীতে 1999 সালে কানাডা প্রবাসী 2 জন বাঙালি এবং আমাদের তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় জাতিসংঘের ইউনেস্কো এই দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে এবং তারপর থেকে সারা বিশ্বের সকল মানুষ আজকের এই দিবসে নিজ নিজ মাতৃভাষার প্রয়োজনীয়তা, নিজ নিজ মাতৃভাষার রক্ষা করার যে গুরুত্ব এবং পৃথিবীতে হারিয়ে যাওয়া ভাষাগুলোর সংরক্ষণের ব্যাপারে সারা বিশ্বের সকল দেশ আজকে একযোগে এই দিবসটি পালন করছে, যার সূত্রপাত হয়েছিল আমাদের এই বাঙালি জাতির এই রক্তদান বা আত্মত্যাগের মধ্য দিয়ে। তাই বাঙালি হিসেবে আজ আমরা অত্যন্ত গর্বিত যে একটি দিবস হয়েছে পৃথিবীতে, সারা বিশ্ব আজকে পালন করছে। সেই দিবসের সূত্রপাত হয়েছিল আমাদের এই মাটিতে। বাঙালি জাতি হিসেবে আর এবছর আমরা যদি ইউনেস্কোর যে থিম, প্রতি বছর ইউনেস্কো আসলে একটি থিমের উপরে মাতৃভাষা দিবস উদযাপন করে। তো এবছর যে থিম সেটা হচ্ছে বহুভাষিক শিক্ষা আন্তঃপ্রজন্মীয় শিখনের ভিত্তি। এটি সম্পর্কে আমি মনে করি যে এটা খুবই যথার্থ হয়েছে, বিশেষ করে আমাদের এই ভারতীয় মহাদেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এভাবে ভাবি যে আমাদের শিশুরা, আমাদের বাচ্চারা যদি একাধিক ভাষায় তারা যদি শিক্ষা গ্রহণ করে, মাল্টিলিঙ্গুয়াল ল্যাঙ্গুয়েজ বা বহুভাষায় শিক্ষা জ্ঞান অর্জনের সুযোগ যদি তাদের হয়, তাহলে তারা সকল একই সমাজে বিরাজমান বিভিন্ন প্রজন্মের মানুষের কাছ থেকে তারা জ্ঞান লাভের সুযোগ পাবে। আমাদের এই অঞ্চলে, এই রাজ্যে আজকে এমন অনেক জনজাতি কিংবা আরো অনেক জাতি আছেন এই ভারতে, যারা হাজার বছর ধরে যাদের ঐতিহ্য, হাজার বছর ধরে যাদের জ্ঞান রয়েছে, যাদের প্রাক্কলিত জ্ঞান রয়েছে। আমাদের সন্তানরা যদি বহু ভাষায় শিক্ষার ব্যাপারে তারা যদি সজাগ এবং তৎপর হন, সেই সুযোগ যদি তাদের লাভ হয়, তাহলে তারা এই সমাজে থাকা সকল জাতির কাছ থেকে, সকল প্রজন্মের মানুষের কাছ থেকে তারা জ্ঞান আহরণ করতে পারবে। তো আজকের এই থিমের উপরে আমরা যেন চিন্তা করি, আমরা যেন আমাদের বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করি, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। বিশেষ অতিথি তথা